আরেকটা দুঃখের বিষয় হলো আমাদের মানুষের যে বয়সের স্টেজগুলো, এই ধরেন ইনফ্যান্ট, বেবি, জুভেনাইল, কিশোর, যুবক, তারপরে পরিণত অ্যাডাল্ট, বৃদ্ধ, এই 5-6টা যে স্টেজ মানুষের বয়সের, এর ভিতরে কিশোরকে আপনি ডিফাইন করবেন কোন বয়সে? এখানে আইনের একটা ফাঁক রয়েছে। আমরা বলি যে 18 বছর বয়স না হলে ধরা হবে না, কিন্তু 18 বছর বয়সের নিচে যাদের বয়স তাদেরকে শিশু বলা হচ্ছে। এই শিশু বলার কারণে এদের বিচার প্রক্রিয়া ঠিকমতো হচ্ছে না, আইনের ফাঁক ফোকর রয়েছে। আপনার টিন যেটাকে বলা হয়, যে মানে 13 থেকে 19 পর্যন্ত, এটাই তো মূলত কিশোর বয়স। এই কিশোর বয়সে এই দুনিয়ার যত রকম অপকর্ম, অপরাধ ভালো কাজ হলে ভালো চলে আসে, এবং তখন মানুষ নানানভাবে প্রলুব্ধ হয়। রাজনীতিবিদরা, সমাজ বড় ভাইরা নানানভাবে তাদেরকে নানা প্রলোভন দিয়ে অপকর্মে প্রলুব্ধ করে, এবং তারা আস্তে আস্তে নষ্ট হয়। এই কারণেই এই কিশোর গ্যাং তৈরি হয়েছে। আপনি অনুষ্ঠানের প্রথমে যে নিউজগুলো দেখালেন, এই কিশোর গ্যাং নিয়ে মানে মানুষের ভোটে ইলেক্টেড হয়ে আইন প্রণেতারা সংসদে কেন কথা বলবেন? কথা বলবে অন্য অন্য বিষয় নিয়ে, কিন্তু আমাদেরকে কিশোর গ্যাং নিয়ে কথা বলতে হচ্ছে। এটা খুবই দুঃখের ব্যাপার। তো এই কিশোর গ্যাং তৈরির যে ফাঁক ফোকর এবং আইনের যে বিষয়গুলো, এই কিশোরদের অপরাধমূলক প্রবণতা শুধু বাংলাদেশের তো না, এটা আমেরিকাতে আছে, পশ্চিমা বিশ্বে আছে, ব্রাজিলে আছে, সাউথ আমেরিকাতে আছে, এল সালভাদোরে আছে, বিভিন্ন দেশে আছে। কিন্তু আমি বিশেষ করে আমেরিকার কথা বলি। আমেরিকাতে একটা কারেকশনাল ডিপার্টমেন্ট আছে, যারা আপনার কমিউনিটি পুলিশিংয়ের মতো কিংবা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মানে মূল পুলিশ যেটা, তাদের পাশাপাশি খুব বড়সড় একটা বাহিনী আছে, কারেকশনাল ডিপার্টমেন্ট, এবং তারা ছোটোখাটো থেকে শুরু করে খুব বড় ধরনের অপরাধদের যুক্ত হওয়া কিশোরদের পাওয়া যায় না, তাদেরকে এই ফ্যাসিলিটিতে নিয়ে রীতিমতো কারেক্ট করে তারপরে সমাজে ফিরিয়ে দেয়। আর আমাদের এখানে কি করি, ওনারা বললেন যে শিশুর পিতা লুকিয়ে আছে সব শিশুরই অন্তরে। কিশোর থেকে বা শিশু বয়স থেকে যখন অপরাধের সঙ্গে যুক্ত হয়, বড় হয়ে তারা রাজনীতিতে গিয়ে কি হয়? মানুষের কল্যাণের রাজনীতি কতজন করতে পারে, আর দেশের কল্যাণে কতজন নিবেদিত হতে পারে, সেটা যদি আমরা সত্যিকারভাবে দেখতাম যে সত্যি সত্যি কল্যাণে এরা বড় হয়ে কাজ করতে, তাহলে আমাদেরকে আজ এই বিষয় নিয়ে আলোচনা করতে হতো না। আর আমরা প্রত্যেকে যদি আমাদের কিশোর বয়সের কথা চিন্তা করি, সেই সময় আমরা কি করেছি। উনি বললেন যে শিক্ষকদেরকে বাচ্চা দিয়ে বলে দেওয়া হতো যে আপনাকে বাচ্চা দিয়ে দিলাম, এর দায়িত্ব আপনার, মানে লাঠি পেটা করেন আর যেভাবে করেন, হাড্ডিগুলো ফেরত দিলেই হবে। তো এখন এই সাহস কারণ নাই, বরং এই ডিজিটাল যুগে এই মব কালচার, গুপ্ত ভিউ বাণিজ্য, কি বট আইডি, ডিজিটাল মব, গ্ল্যামারিজম, হিরোইজম, এই যে নতুন যে টার্মগুলো আমি আলোচনা থেকে বের করলাম, এইগুলো আমাদের সময় ছিল না। এই ডিজিটাল যুগ হওয়ার কারণে কিশোররা অপরাধ করছে, হিরো হওয়ার জন্য একে ওকে স্ল্যাংয়ে বকাঝকা করছে, ভিউ বাণিজ্য হচ্ছে, তারা হিরো হয়ে যাচ্ছে, বারবার একই জিনিস রিপিট করছে। তো এইগুলোর পরিবর্তনের জন্য আমাদের সমন্বিত একটা উদ্যোগ দরকার। নতুন সরকার দায়িত্বে এসছে, আমার ধারণা যেহেতু এই বিষয়টি এখন আলোচনায় এসছে এবং সংসদে পর্যন্ত উঠেছে, এটার জন্য পরিষ্কারভাবে একটা আইন হবে, এবং এই অন্যান্য সব সমস্যার পাশাপাশি এটা যেহেতু বড় আকারে জাতীয় সমস্যার কাছাকাছি এসছে, এটাকে অ্যাড্রেস করা হবে। একজন সংসদ সদস্য আছেন, আমার মনে হয় আপনারা এটা নিয়ে কথা বলবেন।